ক্ষতিগ্রস্ত হয়ে জর্জরিত হয়ে আছি। এখন আমার হাজবেন্ডের ডায়ালিসিস বন্ধ হয়ে আছে, আমি আমার এফডির টাকা পাচ্ছি না। এই কান্না নিজের টাকা ফেরত পাওয়ার জন্য। ব্যাংকে টাকা জমা রেখে বারবার তাদের নামতে হচ্ছে রাস্তায়। এই চিত্র বুধবার বাংলাদেশ ব্যাংকের সামনে মতিঝিলে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা নিশ্চয়তা চান তাদের টাকা ফেরত পাওয়ার দাবি জানান। 20 জানুয়ারির মধ্যে চলতি ও সঞ্চয় হিসাবের সঙ্গে অন্যান্য হিসাবের অর্থ তোলার সুযোগ দেয়ার। এফডিআর করছে আমার বিপদ আপদে চিকিৎসার জন্য, কিন্তু সেই টাকা আমি এখন তুলতে পারছি না, দিচ্ছে না আমাকে। এলিফ্যান্ট রোড ব্রাঞ্চে একদিন ব্যাংকে আমার অ্যাকাউন্ট, সেই মিরপুর থেকে আমি যাই বসে থাকি, কিন্তু আমাকে কোনো টাকাই দিচ্ছে না। এটা আমার পুঁজি, এছাড়া আমি জীবনে বাঁচতে পারবো না। আমার পাওনাদার অনেক আছে, আমার বাসায় আসলে আমি মাথা ঝুঁকায় যাই। গত 1 মাস থেকে পর্যন্ত আমরা 1 টাকা পাই না। এখন গভর্নর বলছে 2 লাখ টাকা আমাদেরকে দিবে, এই 2 লাখ টাকা আমরা পাইনি। কেন পাইনি? এখানে বিভিন্ন ক্যাটাগরি তারা রাখছে, মানে বিভিন্ন আইনের বেড়াজালে আমাদের আটকে রেখেছে। আমার হলো সেভিংস স্মার্ট অ্যাকাউন্ট, আমাকে দিবে না। 5টি ব্যাংক দুর্বল হওয়ার পেছনে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিও জানান বিক্ষোভকারীরা। অংশ নেন এসব ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করা ব্যক্তিরাও, চান ক্ষতিপূরণ। আমার সেভিংস অ্যাকাউন্টে আমার এফডিআর এখন ক্লোজ হয়ে গেছে গা, তো দেখা গেছে আমরা এফডিআর করে আমরা অপরাধী হয়ে গেছি, আমরা খুনি হয়ে গেছি, আমরা আসামি হয়ে গেছি, আমরা এফডিআর এর টাকা পাবো না। 1 বছরের টা 2 বছর কেন করবে? তাহলে নিয়ম যে বিনিয়োগকারীদের এডিএম করতে হবে, সেই এডিএম করা হয় নাই। সেই নিয়ম অনুসারে করাটা এটা সম্পূর্ণ ডক্টর এইচ.এম. আহসান মনসুর সরকারের নিয়ম একতরফা নিয়মে করা হয়েছে, কোনো নিয়ম ফলো করা হয়নি। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে সরকার মালিকানা নেয় এখন আমানতকারীদের অর্থ সম্পূর্ণ নিরাপদ। ধাপে ধাপে সব আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে। সীমিত পরিমাণ অর্থ দ্বারা অধিক সংখ্যক জনগোষ্ঠীর চাহিদা সার্ভ করতে গিয়েই একটা মিসম্যাচ অবস্থার সৃষ্টি হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংক অন বিহাফ অফ কম্বাইন্ড ইসলামী ব্যাংক যে কমিটমেন্ট দিয়েছে যে এই ব্যাংকে কারো টাকাই, মানে সকলের টাকাই সুরক্ষিত থাকবে। হয়তোবা প্রয়োজন মোতাবেক এই মুহূর্তে সবাই টাকা চাহিদা মোতাবেক পাচ্ছেন না, এর অর্থ এই না যে তার টাকাটি খোয়া গিয়েছে। এদিন 5 দাবিতে গভর্নর ও সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।